যেভাবে ছেলেমেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আজকে একটু আগে যেই নিউজগুলো দেখলাম, এগুলো সহ্য করার মতো না। এতগুলা ছেলেদেরকে অহেতুক ছেলেরা এতবার করে বলছে ওরা কিছুই করে নাই, ওরা কিচ্ছু কোনো দাঁড়িয়েছিল বা কেউ কোচিং থেকে যাচ্ছিল, ওদেরকে টেনে হেঁচড়ে কীভাবে ওদেরকে ভ্যান গাড়িতে তোলা হচ্ছে, কোন আইনে ওদেরকে এভাবে তোলা হচ্ছে, পুলিশ কেন ওদের সাথে এমন করছে, কার নির্দেশেও এমন করছে, কিছুই বুঝতে পারছি না। আসলে এগুলো সহ্য করতে পারছি না, মোট কথা ওগুলো সহ্য করতে পারছি না, সহ্য করার মতো না। কি নিষ্পাপ ছেলে ওদেরকে কিভাবে ধরে নিয়ে যাচ্ছে, ঠিক না, আসলে ঠিক না। মানুষ ক্ষমতায় থাকলে এভাবে ক্ষমতার অপব্যবহার করবে, সেগুলো ঠিক না আসলে। আমার মনে হয় মানে এগুলা খুব তাড়াতাড়ি বিহিত করা উচিত, কারণ ছেলে মেয়েদের মনের মধ্যে দিয়ে যে কী যাচ্ছে, এভাবে যে ছেলেদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ওরা এতবার হাত জোর করছে, পায়ে পড়ছে, পুলিশের পায়ে পর্যন্ত পড়ছে, মারা পর্যন্ত পড়ছে, কিন্তু কেউ ওদেরকে ছাড়ছে না, ওদেরকে টেনে হেঁচড়ে ওদেরকে গাড়িতে তোলা হচ্ছে। একটা ছেলেকে দেখলাম কিভাবে ওয়ালের চিপার মধ্যে লুকিয়ে আছে, কিভাবে কান্নাকাটি করছে, কোনো কথাই শুনছে না। একটা ছেলেকে দেখলাম, উফ, শার্টটা কিভাবে ছিঁড়ে ফেললো, সেই ছিঁড়া সেই শার্টটাকে ছেলেটা বোতাম লাগাচ্ছে কোনো রকমে, তাকে পর্যন্ত টেনে এসে গাড়িতে তোলা হলো। এই দৃশ্যগুলো আসলে আমরা মানতে পারছি না। আসলে আল্লাহ তুমি রহম করো আল্লাহ, তুমি শুধুই রহম করো আল্লাহ। তুমি সব ছেলেদেরকে রহম করো, মাদেরকে রহম করো, ছেলেমেয়েদেরকে রহম করো, মাদেরকে ধৈর্য দাও, ছেলেদেরকে ধৈর্য দাও। ছেলেগুলো যেন কোনোভাবেই ট্রমাটাইজড না হয়, কারণ এইভাবে যে ধরে নিয়ে গেল, সেইগুলা কি আর সেই ছেলেগুলার মতো কয়টা ছেলে সুস্থভাবে বাঁচতে পারবে, এক আল্লাহ জানে। কারণ তাদের মনের মধ্যে যে ভয় ভীতি ঢুকে গেছে, তারা কি আর সুস্থ থাকবে না। তারা যদিও কখনো সেখান থেকে আসতে পারে, তারা ঘুমাতে গেলেও সে দৃশ্য ওদের চোখে ভাসবে, পড়তে গেলেও সে দৃশ্য চোখে ভাসবে। তারা তো আমার মনে হয় না সে ছেলেগুলা সুস্থভাবে পড়াশোনা করতে পারবে। হে আল্লাহ, তুমি রহম করো আল্লাহ।